হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমার কাছে দেখো একটা পুরনো শাড়ি ছিল। এই শাড়িটা আমি না বিয়েতে গিফট পেয়েছিলাম। তো 9 বছর ধরে শাড়িটা আমার পরেই ছিল আলমারিতে, একদিনও পরা হয়নি। শাড়িটার ফেব্রিকটা হচ্ছে একটু কটন সিল্কের মতন, আর মানে ফেব্রিকটা প্রচণ্ড সফট, গায়ের সাথে একদম পুরো মিশে থাকে। তো ভাবলাম এই শাড়িটা দিয়ে একটা ওয়ান পিসই বানাই। তো আমি কোনোদিনও কিন্তু এর আগে কোনো ড্রেস বা চুড়িদার কোনো কিছুই বানাইনি, ফার্স্ট টাইম ট্রাই করছি। জানি না কেমন কি হবে বা আদৌ বানাতে পারবো কিনা। তো চলো দেখা যাক এটা দিয়ে কি বানাতে পারি, আদৌ আমি বানাতে পারি কিনা। তো দেখো প্রথমে শাড়িটাকে আমি খুলে নিয়েছি, তারপরে দেখো ফ্রন্টের পোর্শন আমি কাট করব। প্রথমে ভাবলাম এটা একটা পান পাতার মতন গলাটা করব। তার জন্য দেখো আমি কাগজে প্রথমে কিন্তু কাটিংটা করে নিচ্ছি। তারপরে দেখো কাগজে দেখলাম এটা সাকসেস হয়েছে, পান পাতার মতনই হয়েছে। তারপরে কিন্তু আমি ফেব্রিকে দাগ দিয়ে ভালো করে আমি ফ্রন্টেরটা কেটে নিয়েছি। দেখো অনেকটা এরকম দেখতে হয়েছে। তো আমি এখনও কিন্তু কাটটাকে কাটিং করিনি, একটু অন্যরকম ভাবছি ড্রেসটা বানাবো। এরপরে দেখো ব্যাক পোর্শনটাকে আমি চৌকো গলা দেব, তার জন্য ব্যাক পোর্শনটাকেও আমি গলাটা কেটে নিয়েছি। ফ্রন্ট ব্যাক দুটো পার্টই আমার কাটা হয়ে গেছে। এরপর দেখো কাঁধের অংশটা বানাবো। তো আমার কতটা লাগবে সেই লম্বা অনুযায়ী আমি কিন্তু কাপড়টাকে কাট করে নিয়েছি। এরপর দেখো এরকমভাবেই কিন্তু আমি এটাকে জয়েন করব। এরপর দেখো গলার পাইপিং লাগাবো, তার জন্য দেখো একটা হোয়াইট কালারের ফেব্রিক নিয়েছি, সেটাকে 1.5 ইঞ্চি করে মার্ক করে নিয়ে আমি এবার কাটিংগুলো মানে কাপড়টাকে কেটে নিলাম। তো দেখো এখানে আমার পাইপিংয়ের কাপড় কিন্তু কাটা হয়ে গেছে। এরপর একেবারে সেলাই করে নেবো। তো প্রথমে আমি ব্যাক ও ফ্রন্টের গলাটাকে ভালো করে পাইপিং করে সেলাইটা করে নেব। তো দেখো এখানে ফ্রন্টের পাইপিংটা আমার মোটামুটি হয়ে গেছে, এরকম দেখতে লাগছে। এখন কিছুই বোঝা যাচ্ছে না। তো এরপর দেখো আমি কাঁধের অংশটাকে জয়েন করব দুটো পার্টের সাথে। তো এবার ফ্রন্ট আর ব্যাক দুটোকেই আমি এবার জয়েন করে নিচ্ছি কাঁধের অংশটাকে। দেখো কাঁধের অংশটা জয়েন করা হয়ে গেছে এখানে দেখো আমার ওপরের পোর্শনটা কমপ্লিট হয়ে গেছে। দেখো খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে, প্রথমবার ট্রাই করেছি। এরপর দেখো আমি স্লিপ বানাবো। তো আমি প্রথমে আর্মহোলটাকে মেপে নিচ্ছি, এখানে কতটা আর্মহোল আছে সেই অনুযায়ী কিন্তু আমি কাপড়টাকে কাট করব। তো আমার আরমোলটা মাপা হয়ে গেছিলো। এরপর দেখো শাড়ির থেকে আমি কাপড়টা কেটে নিচ্ছি যতটা আমার লাগবে। তারপরেও দেখো সেই আরমোলের মাপ অনুযায়ী আমি কিন্তু স্লিপটাকে কাটিং করে নিয়েছি। তো এখানে স্লিপটা আমার অনেকটাই বড়, মানে বড় করে কেটেছি, কারণ এটা বেল স্লিপের মতন বানাবো আমি হাতাটা। তার জন্য কিন্তু অনেকটাই কাপড় আমি বেশি নিয়েছি। হাতার কাপড় কাটা কিন্তু হয়ে গেছে, এরপর কিন্তু জয়েন করব। তো আমি এখানে কিন্তু কাপড়টাকে দেখতেই পাচ্ছ যে একটু কুচি কুচি দিয়ে এটাকে জয়েন করছি। তো আমার এখানে দুটো স্লিপই লাগানো হয়ে গেছে। এরপর দেখো লোয়ার পার্টটাকে বানাবো। তার জন্য কিন্তু আমি কাপড়টাকে 3-4টে ফোল্ড করে নিয়েছি কাপড়টাকে। তারপর যতটা লম্বা লাগবে সেই অনুযায়ী কিন্তু আমি মাপ করে কাপড়টাকে কাট করে নেব। এরপর দেখো কাপড়টাকে আমি কুচি দিয়ে একবারই কিন্তু আমি উপরে যে পার্টটা বানিয়েছি তার সাথে আমি জয়েন করে দিচ্ছি। এখানে কিন্তু কুচি দিচ্ছি আর আমি উপরের পার্টটার সাথে একসাথেই কিন্তু জয়েন করে দিচ্ছি। তো দেখো ড্রেসটা আমার মোটামুটি বানানো হয়ে গেছে, হাতাটাও লাগানোর পরে, আর নিচেরটাও আমি জয়েন করে দিয়েছি। তো এখন দেখো হাতার শুধু এলাস্টিকটা লাগাবো, তবে গিয়ে আমার ড্রেসটা কমপ্লিট হবে। তো আমার তো ভীষণই ভালো লেগেছে ড্রেসটা আর প্রথমবার বানিয়েছি সেই অনুযায়ী কিন্তু ভালোই বানিয়েছি। এরপর দেখো হাতায় এলাস্টিক লাগাবো। এলাস্টিকগুলো আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, মানে 1 মিটার করে 10 টাকা করে নিয়েছে। তো আমি এখানে দেখো প্রথমে আগে এলাস্টিকটাকে হাতার মধ্যে কিন্তু একটু সেলাই করে নিয়েছি। তারপরে দেখো এটাকে টানছি আর ফোল্ড করে আমি সেলাই করে দিচ্ছি।
দেখো আমার এলাস্টিক লাগানো হয়ে গেছে, হাতাটা কিন্তু দারুণ হয়েছে। আমি কিন্তু ভাবতেই পারিনি যে এত সুন্দর আমি বানাতে পারবো। তো বানানোর পর দেখো এটা হচ্ছে ড্রেসের ফাইনাল লুক। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর দেখো এই ড্রেসটা কিন্তু একটু অন্যরকমভাবে বানিয়েছি। তো আর এই যে কোমরে যে বেল্টটা পরেছি সেটাও কিন্তু আমি ঘরে নিজে বানিয়েছি। এটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে, তোমরা চাইলে কিন্তু ওই ভিডিওটা কিন্তু দেখে আসতে পারো। তো আমার তো ভীষণ ভালো লেগেছে এই ড্রেসটা। তো যখন বানাচ্ছিলাম তখন কিন্তু আমার ভীষণ ভয় করছিল যে আমি বানাতে পারবো কি না, আর ভাবছিলাম কাপড়টাই আমার নষ্ট হয়ে যাবে। ওভারঅল ড্রেসের লুকটা কিন্তু আমার দারুণ লেগেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর সামনে কিন্তু আমার আরও ব্লগ আসতে চলেছে, সেগুলো তো দেখতে হবে, তার জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।